আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন ক্লায়েন্ট আপনার কাছে দেখা যাচ্ছে কি যে আপনি ক্লায়েন্টের সাথে যতটা ফ্রি হইতে পারেন, ঠিক আছে। দ্বিতীয়তে আপনি ওই কাজটা আপনাকে এমন ভাবে কাজগুলো করতে হবে যেন কাজের ভিতরে কোথাও কোনো জায়গায় ভুল না থাকে। আপনাকে যদি ওই ক্লায়েন্টটাকে ধরে রাখতে হয়, যে আপনি যদি চান যে ওই ক্লায়েন্টের সাথে আপনি সব সময় কাজ করবেন, তাহলে ওই আপনার কাজের ভিতর কোনো জায়গায় কি থাকা যাবে না, কোনো ভুল থাকা যাবে না। যদি ভুল থাকে তাহলে মনে করেন যে পরবর্তীতে ওই ক্লায়েন্ট আপনাকে কি করবেন, আর কোনো কাজ দিবে না। এখন আমাদের মনে করেন আমরা যে এই যে যে নাম ইমেল গুলো আমরা বের করতেছি, তাই না? এখন জাস্ট এই যে যে এই ইমেল গুলো আদৌ কি সঠিক কিনা এটা আমাদেরকে কি করতে হবে, জাস্টিফাই করতে হবে। এখন আমরা এটা কিভাবে জাস্টিফাই করতে পারি, বা আমাদের ইমেলটা ভেরিফাই আছে কিনা? এখন ক্লায়েন্টকে আপনি একটা ইমেল দিয়ে দিলেন, ইমেলটা দিয়ে দিলেই যে ওই ইমেলটা সঠিক হবে এমন তো না, তাই না? আমাদেরকে ইমেলটা দিতে হলে ওই ইমেলটা আমাদেরকে কি করতে হবে, আগে দেখতে হবে যে আমরা যে মেইলটা দিতেছি মেইলটা কি আদৌ ভেরিফাই আছে কি নাই। এখন আমরা ভেরিফাই আছে কিনা এটা কিভাবে চেক করতে পারি, তাই তো? এখন দেখেন, এটা চেক করার আগে আমরা জাস্ট আরো একটা অপশন দেখে আসি, সেটা হলো কি, আপনি মনে করেন এই যে যে সাইটগুলো আছে, আমাদের ইমেল গুলো দরকার, এখন ইমেলটা আমরা বের করতে লেট হচ্ছে বা আপনি খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটা টুলস ইউজ করতে পারেন। সেই টুলসটা কি, এই যে যে টুলসটা আছে, আমি জাস্ট আপনাদেরকে টুলসটা দিয়ে দিব, আপনাদের গ্রুপে এই টুলসটা দিয়ে দেব। আমরা জাস্ট এই ইমেল ইমেল, এক্সট্রাকশন। হ্যাঁ ইমেল এক্সট্রাক্টর, এই যে টুলসটা, টুলসে যাব, টুলসে গিয়া দেখেন আমাদের কাছে কিন্তু এইখানে ইমেলটা দিয়ে দিছে, এই যে দেখেন এই যে উপরে ইমেলটা আছে দেখছেন, info@, দেখেন তো, আমরা ইমেলটা একটু মিলাবেন সবাই, ইমেলটা ঠিক আছে কিনা একটু মিলাবেন। এই যে দেখেন তাদের ইমেল কিন্তু এখানে দুইটা দেওয়া, কয়টা দেওয়া আছে, এই যে একটা ইমেল আছে, এই যে একটা ইমেল আছে না, আমরা জাস্ট এইখানে আবার যাই, দেখেন ইমেলটা পাইছি, কি দেওয়া, office@। এখন দেখেন তো ইমেল ঠিক আছে আমাদের। আমরা চাইলে এই জি। ইমেল এক্সট্রাক্টরটা ইউজ করেও আমরা ইমেল গুলো অল্প সময়ের ভিতরে কালেক্ট করতে পারি। আবার যদি চাই তাহলে আমরা কি করতে পারি, সাপোজ আপনি এইখান থেকে নিতে পারেন নাই, আপনি কন্টাক্ট আছে চলে যাবেন, কন্টাক্ট আছে চলে গিয়া তারপর চলে যাবেন আপনি এই যে দেখেন একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি মোবাইল নাম্বার এবং ইমেল দুইটাই পেয়ে যাবেন। ওকে, দেখেন এই যে নিচের দিকে আছে। এখন আমাদের মেইনত প্রয়োজন হলো যে আমরা যে ইমেলটা নিছি, আমাদের এই ইমেলটাকে ভ্যালিড কিনা, আমরা এটা কিভাবে চিনবো। দেখেন ইমেল ভ্যালিডের জন্য কয়েকটা টুলস আছে, আমি আপনাদের গ্রুপে এই টুলস গুলো দিয়ে দিব। আপনারা সবাই টুলস গুলো দেখবেন, ওই টুলস গুলোতে সাইন আপ করে দেন, তারপর আপনাদের ইমেল গুলো চেক করতে হবে, এটা আমি পরবর্তীতে দেখাই দিব। তো আজকে আমরা এইটা দেখতে পারি, যেমন মনে করেন আমরা যে ইমেলটা আমরা একটু কপি করি, ইমেলটা আমরা একটু চেক দেব যে ইমেলটা আমাদের কি আছে, ভ্যালিড নাকি আহ ভ্যালিড না, ঠিক আছে। এখন মনে করেন যে আমরা ইমেলটা কপি করলাম, কপি করার পর সবাই একটু মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন। কপি করছি, কপি করার পর এখন চলে যাবে আমাদের মেইলে, মেইলে গিয়া জাস্ট এইখানে দেখেন, আমরা জাস্ট আপনাদের যে জিমেইল আছে ওই জিমেইলে যাবেন। আপনারা আপনাদের জিমেইলে যাবেন, জিমেইলে গিয়ে এইখানে দেখেন কম্পোজ নামে একটা অপশন আছে, কম্পোজ। আমরা জাস্ট এই কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করে এটা হলো আপনাদের সহজ একটা নিয়ম, সহজ একটা মাধ্যম। অনেক সময় অনেক টুলসে প্রবলেম থাকে, অনেক টুলসে আপনাকে দেখাবে মেইলটা ভেরিফাই নাই, কিন্তু মেইলটা যাচ্ছে, ঠিক আছে। অতএব আমরা এই কাজটা, এই ট্রিক্সটা আমরা ব্যবহার করতে পারি। আপনারা জাস্ট কম্পোজে চলে যাবেন, কম্পোজে গিয়া এখানে আপনাদের যে মেইলটা আছে মেইলটা কি করে দেবেন, পেস্ট করে দেবেন, যে মেইলটা আপনি আনছেন মেইলটা আপনি পেস্ট করে দেবেন, দেন সাবজেক্টও ওই মেইলটা দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আমরা কয় জায়গায় মেইলটা দিব, সাবজেক্টও দিব, দেন আমরা এখান থেকে সেন্ড করে দিব। দেখেন যদি মেইলটা ভেরিফাই হয়, ভ্যালিড থাকে,
যদি আমাদের কি থাকে, মেইলটা ভ্যালিড থাকে, তাহলে এইখানে দেখবেন যে আপনার কি আছে, এই যে এই জায়গাটায় আপনার জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় নিবে। এই 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে দেখবেন যে আপনার কি হয়ে গেছে, ওই মেইলটা যদি ভ্যালিড থাকে তাহলে এটা সেন্ড হয়ে যাবে, আর যদি ভ্যালিড না থাকে তাহলে মেইলটা কি হবে না, আপনার এখান থেকে সেন্ড হবে না। এখন আমরা জাস্ট এখান থেকে একটু রিফ্রেশ দেবো, 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করব। ওয়েট করার পর আপনি যদি এই জায়গাটা না পান, এই যে দেখেন আমরা এখানে কয়েকবার রিফ্রেশ দিছি, এখানে না পেলে আমরা চলে যাবো সেন্টে। সেন্টে গিয়া তারপর আমরা চেক করবো যে আমরা যে মেইলটা দিলাম, মেইলটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না। এখন আমরা ভ্যালিড কি না সেটা কিভাবে চিনবো, দেখেন আমরা মেইলটা কি দিছিলাম, এই মেইলটা পাঠাইছি না, এই যে যে মেইলটা আছে এই মেইলটা। এখন আপনার মেইলটা যদি ভ্যালিড হয়, তাহলে এই মেইলটা আপনার এখানে কি থাকবে, এইখান থেকে সেন্ড অপশন, আমার এখানে কি সেন্ড হয়েছে কি হয় নাই, আমার এখান থেকে মেইলটা কি সেন্ড হয়ে গেছে না? সবাইকে বুঝতে পারছেন? আমার মেইল যদি আমরা, আমাদের যে মেইলগুলো আমরা কালেক্ট করছি ওই মেইলটাকে ভেরিফাই আছে কিনা এটা আমরা কিভাবে চেক করতে পারি? চেক করার কয়েকটা মাধ্যম আছে, তার মধ্যে সহজ যে মাধ্যমটা আছে আমি আপনাদেরকে এইটাই দেখালাম, যে আপনি আপনার মেইল থেকে আপনি চেক করতে পারবেন যে মেইলটা কি ভ্যালিড কি ভ্যালিড না। তাহলে আমরা এখান থেকে দেখেন সেন্ড হয়েছে, তার মানে কি এটা ভ্যালিড। এখন আপনার এখান থেকে যদি ভ্যালিড না হতো বা সেন্ড না হতো, তাহলে আপনার এই লেখাটা কি হয়ে যেত, একটু মোটা কালিতে আসতো এবং এখানে ইনবক্স বা নো চলে আসতো। বাট এখানে কিন্তু কোনোটাই আসে নাই, তার মানে কি হয়ে গেছে, এটা সেন্ড হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার আছেন সবাই? আপনাকে যদি এখন বলা হয় যে ভাই আপনি আমাকে জি। মেইল গুলো ভ্যালিড আছে কিনা, যদি ভ্যালিড আমাকে চিনতে হয়, তাহলে আমি আপনাকে জাস্ট একটা ওয়ে দেখাইছি, দেন আমি আপনাদেরকে কয়েকটা টুলস দিয়ে দেবো, ওই টুলস গুলো আপনারা সেভ করে রাখবেন। ওই টুলস এর মাধ্যমে আমরা কি করতে পারি, মেইল গুলো যদি ভ্যালিড থাকে ভ্যালিড গুলো আমরা বের করে নিয়ে আসতে পারবো। আর যদি ভ্যালিড না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? এখন মনে করেন আপনি কোনো মেইল পান নাই, কি পান না, তার টোটালি সব জায়গায় খুঁজলেন, খোঁজার পরও তার কোনো কি পান নাই, কোনো মেইল পাননি। এখন মেইল যদি না পেয়ে থাকেন, তাহলে কি আপনি দিবেন না কিছু, ওই যে যে মেইলটা পাচ্ছেন ওইটাই দিয়ে দেন, ঠিক আছে? এখন মনে করেন সাপোজ আমরা তাদের কোনো সোশ্যাল মিডিয়ার লিংক পাই নাই, তাহলে আমরা কোথা থেকে খুঁজবো, জাস্ট দেখেন তাদের যে এই যে যে তাদের যে নামটা আছে, নামটা আমরা জাস্ট এখান থেকে নামটাকে কপি করি। এই নামটাকে কি করব, তাদের যে কোম্পানির যে নাম, এই নামটাকে আমরা জাস্ট কপি করলাম। কপি করার পর চলে যাব কোথায়, জাস্ট আমরা গুগলে যাব, গুগলে গিয়া এখানে লিখে কি করব, এটা সার্চ দিব। সার্চ দিব, একটা স্পেস দিব, স্পেস দিয়ে অ্যাট অথবা ইন কি দিব, অ্যাট লিঙ্কডইন লিখে সার্চ করি, দেখি আছে কিনা। জাস্ট আমরা লিঙ্কডইন লিখে সার্চ করলাম, যদি তাদের কোনো অ্যাকাউন্ট থাকে এই নামে, মস্কো ডেন্টাল ইউনাইটেড স্টেট, যদি তাদের কোনো কি থাকে ফেসবুক অ্যাকাউন্ট থাকে, এখন এখানে কি আছে বা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, তাহলে চলে আসবে। এখন এখানে দেখেন তো তাদের ফলোয়ার্স গুলো আছে, বাট আমরা লিঙ্কডইন আমরা খুঁজতেছি কি, তাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট আমরা খুঁজবো। এখন অ্যাকাউন্ট আছে কিনা সেই অ্যাকাউন্ট আমরা এখান থেকে জাস্ট এখানে লিখে সার্চ করলে পেয়ে যাব। এখন মনে করেন আপনি এখানে লিঙ্কডইন লিখে সার্চ করলেন, অথবা আপনার ফেসবুক দরকার, আপনি জাস্ট এখানে ফেসবুক দেন। এখন অনেকের থাকবে অনেকেরই থাকবে না, যারটা আমরা পাবো না তার তো তারটা বাদ, আর যারটা পাবো তারটা আমরা এখান থেকে কি করে নিব, নিয়ে নেব। দেখেন তো এখানে ফেসবুকটা পাইছি, চলে আসছে না ফেসবুকটা। আমরা জাস্ট এখান থেকে সোশ্যাল জি। মিডিয়ার লিঙ্ক যেহেতু চাইছে, আমরা জাস্ট এখান থেকে তাদের লিঙ্কে ঢুইকা আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা নিয়ে নিতে পারি। এখন আমরা জাস্ট এইটা ঠিক আছে কিনা এইটাও কিন্তু আমাদের মিলাইতে হবে। আমরা যে তাদের ফেসবুকে লিঙ্কটা নিব, ফেসবুকে ঢুকলেও কিন্তু আমরা, যেমন মনে করেন আপনি ইমেইলটা পান নাই তাদের ওয়েবসাইটে, অনেকের ওয়েবসাইটে দেখবেন যে ইমেইল বা ফোন নাম্বার থাকে না, যে কোনো একটা থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলোতে খুঁজবো। এখন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলোতে খুঁজবো কি করে,
এই যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে আপনারা জাস্ট সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো খুঁজবেন, খুঁজা এরপর আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থেকে বিশেষ করে আপনার ফেসবুক এবং লিঙ্কডইন এই দুইটা থেকে আমরা কি করতে পারি, আমরা বের করতে পারবো। ওকে, সবাই ক্লিয়ার? কঠিন লাগতেছে কিনা একটু বলবেন। জি স্যার, ঠিক আছে। যারা স্যার নতুন একটু আছেন, তো লাগবেই স্যার। হ্যাঁ যারা স্যার। নতুন আছেন তাদের কাছে কি কঠিন লাগতেছে? জি পারবেন? স্যার। জি যত স্যার, প্র্যাকটিক্যালি করলেন না স্যার, তারপর স্যার এটা ইজি মনে হয়। এছাড়া প্রথম দেখলে মনে হয় যে আল্লাহ এটাকে করি, তারপর বোঝা যাবে, আগে বলা যায় না কিছু। আচ্ছা, এই যে আমরা যে তাহলে আমি আজকে বেশি বাড়াবো না আর, এই যে যতটুকু হয়েছে এতটুকু পারবেন কিনা আমাকে একটু বলেন। জি স্যার, পারবো হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ। রেকর্ডটা দেখে স্যার চেষ্টা করবো স্যার, হ্যাঁ, করবো, আমাদের পারবো হাত, স্যার ইনশাল্লাহ। আমাদের সম্পূর্ণ যতটুকু আমরা করবো এতটুকু আমাদের করতে হবেই, ঠিক হ্যাঁ আছে? স্যার। এইটা আমাদের করতে হবে দেন। স্যার না বুঝলে তো স্যার আপনাকে নক দিলে হেল্প করবেনই স্যার। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ স্যার। স্যার হোমওয়ার্ক কি থাকবে? এই হোমওয়ার্ক হোমওয়ার্ক আমাদের যতটুকু দেখানো হয়েছে, আমরা আপনার জাস্ট কয়টা বের করছি এখানে দেখেন, আমরা জাস্ট এখানে দুইটা বের করছি তাই না? আপনারা এই কম হলে এক একজন 20টা করে বের করবেন, কয়টা করে? 20টা স্যার, 20টা। 20টা না, 25টা করে বের করেন। 25টা বের করা কি বেশি কঠিন হবে? জি না, না একটা স্যার, রিলেটেড ইনফরমেশন। যেমন মনে করেন আমি আপনাদেরকে টুথপেস্টটা দেখাইছি, আপনার এইটাই বের করেন, সমস্যা নাই। কেউ মনে করেন টুথপেস্ট বের করেন, কেউ বের করেন সাবানেরটা, কেউ বের করেন আপনার মনে করেন যে অন্যান্য যে আরো যে আনুষঙ্গিক যে প্রোডাক্ট যে আছে কোনো না, একটা বের করে ফেলবো। যে কোনো একটা প্রোডাক্ট। এখন আমি আপনাদেরকে প্রোডাক্ট কেন দেখাইছি, যেহেতু আপনারা লিড জেনারেশনের কাজ করবেন, আপনাদের কাজগুলো হবেই এই এই সবের উপরে, বুঝতে পারছেন? আপনাদের লিড জেনারেশনের কাজ কি স্যার? শুধু লিড জেনারেশনের যে কাজগুলো, এই কাজগুলো আপনাদের লিডগুলো কালেক্ট করা লাগে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা কোম্পানির বা কোনো একটা ব্যক্তির ইনফরমেশন, এগুলো বের করার জন্য বড় বড় যে কাজগুলো, অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে, এগুলো আপনাদের দেখা যাচ্ছে কি আপনাকে কোনো একটা কোম্পানি উল্লেখ করে দিয়ে দিবে, ঠিক আছে, যে আপনি আমাকে ওই কোম্পানির তাদের যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো আমাকে বের করে দেন। বা আপনাকে বলতে পারে যে ভাই আপনি আমাকে প্রোডাক্টের একটা নির্দিষ্ট কোনো একটা নাম দিয়ে দিল, যে আমাকে ওই ওই কোম্পানির যে শ্যাম্পু গুলো আছে ওই শ্যাম্পু গুলোর ইনফরমেশন গুলো দেন, যে শ্যাম্পু কারা সেল করতেছে, কারা নিতেছে, ওই শ্যাম্পুর যে ডিলার গুলো কারা আছে, বা ওই অমুক দেশে আপনাকে মনে করেন বলতে পারে যে ইউনাইটেড স্টেটে যে ডিলার গুলো আছে ওই ডিলার গুলো কারা, সেই ডিলার গুলোর ইনফরমেশন দেন। এখন একটা ক্লায়েন্ট ডিলার গুলোর ইনফরমেশন কেন নাই বলতে পারেন কেউ? কেন আপনার কাছ থেকে ডিলারের ইনফরমেশন নিবে? কেন আপনার কাছ থেকে সেলারের স্যার ইনফরমেশন? মেবি ডিলারের ইমেল মার্কেটিং করার জন্য স্যার। বিজনেস করবো। হুম, নিবে একটা কারণ এই যে তারা মনে করেন যে কোন একটা তাদেরও ওই ধরনের কোন একটা প্রোডাক্ট আছে, যেমন আমরা মনে করেন আমরা জাস্ট পেস্ট ব্যবহার করি, কেউ ব্যবহার করে কোলগেট, কেউ ব্যবহার করে পেপসোডেন্ট, কেউ ব্যবহার করে কি কোলোজাব, এইভাবে নানান এক একজন কিন্তু এক এক ধরনের এক একটা কোম্পানির প্রোডাক্ট ইউজ করে তাই না? তো সেম ধরনের যেসব প্রোডাক্ট গুলো আছে এই ওনারা কি করে, ওনারা দেখা যাচ্ছে কি তাদের সাথে কন্টাক্ট করে। আপনি যে তাদেরকে যে নাম্বার গুলো দেবেন, তাদেরকে যে মেইল গুলো দেবেন, এখন তাদের সাথে কথা বলার মতো মাধ্যম কয়টা আছে? হয়তো আপনি তাদের সাথে নাম্বারে কথা বলেন, ফোনে কথা বলেন, অথবা তাদের সাথে ইমেইলের মাধ্যমে কথা বলেন। ইমেইল মার্কেটিং কিন্তু খুবই জনপ্রিয় মার্কেটিং, ঠিক আছে? অথবা আপনি তাদের সাথে যদি কোনো সোশ্যাল মিডিয়া লিংক থাকে তাহলে সোশ্যাল মিডিয়া, এখন সোশ্যাল মিডিয়ার লিংকে কিন্তু ওইভাবে কথা বলা যায় না, এটা কি জানেন? আপনাকে সাপোজ যদি আমি আপনাকে একটা মেসেজ দিলাম, ফেসবুকে একটা মেসেজ দিলাম, এখন মেসেজ আপনার সাথে আমার অ্যাড ফ্রেন্ড নাই, তাহলে আমি যদি আপনাকে মেসেজ দিই মেসেজটা কি আপনার সামনে ভেসে উঠবে? ওইটা আপনার স্প্যামের ভিতরে না না। চলে যাবে না? জি। দেন ওইখানে দেখে তারপরে কিন্তু আপনি করতে পারবেন। বাট আপনাকে যদি আমি কোনো একটা মেইল করি, আপনার জাস্ট আপনার যে মেইল আছে জিমেলে, আমি যদি আপনাকে কোনো একটা মেইল করি, ওই মেইলটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনি মেইলের ভিতর কয়েকটা ভাগ আছে, যেমন একটা আছে পার্সোনাল মেইল, যেটা ওইখান থেকে অফ করে দেওয়া থাকে, যে আপনি যত সময় পর্যন্ত মেইলটা অ্যাকসেপ্ট না করবেন তত সময় পর্যন্ত কি করবে না, আমি কি দিছি এটা আপনি দেখতে পারবেন না, বা আপনি বুঝতে পারবেন না, ওইটা এখানে সেন্ট আসবে না যত সময় পর্যন্ত আপনি অ্যাকসেপ্ট না করবেন।
আবার কিছু আছে কি, মেলের দুই ধরনের, একটা আছে বিজনেস মেল আর একটা আছে পার্সোনাল মেল। আমরা যে মেলগুলো ব্যবহার করি এগুলো কিসের? পার্সোনাল। পার্সোনাল। আর আপনি যখন বিজনেস করার জন্য কোনো একটা মেইল ব্যবহার করবেন, এটা আপনার কিসের থাকে? বিজনেস মেইল। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি স্যার।